গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের 25শে জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। তাহলে আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোতে আশা করি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কোনো সমস্যা হবে না। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসের ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো 47তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন করলেন কে? এর উত্তর হবে মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 47তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন করেছেন। এ সম্পর্কে আমরা জেনে নেব। 47তম আন্তর্জাতিক বইমেলার থিম কান্ট্রি হলো যুক্তরাজ্য বা ইউনাইটেড কিংডম। এ মেলায় অংশগ্রহণ করেছে ভারতের প্রতিটি রাজ্য এবং মোট 20টি দেশ। 47তম আন্তর্জাতিক বইমেলা উদ্বোধন করেছিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেক্সট, সম্প্রতি ভারতীয় নৌবাহিনী কোন জাহাজটি বাতিল করেছে? এর উত্তর হবে চেতার। এই চেতার নামের নৌ জাহাজটি ভারতীয় নৌবাহিনী সম্প্রতি বাতিল করেছে। এ সম্পর্কে জেনে নেব। সম্প্রতি ভারতীয় নৌবাহিনী নৌজাহাজ চিতা, গোলদার এবং কুম্ভীর 4 দশকের গৌরবময় পরিষেবার পরেও এটি বাতিল করা হয়েছে। পোর্ট ব্লেয়ারে ডিকমিশনিং অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় এবং শেষবারের মতো 3টি জাহাজের জাতীয় পতাকা, নৌচিহ্ন এবং ডিকমিশনিং পেনান্ট নামানো হয়। এই চিতা, গোলদার এবং কুম্ভীর পোল্যান্ডের গডেনিয়া শিপইয়ার্ডে নির্মিত হয়েছিল এবং এই জাহাজগুলি যথাক্রমে 1984, 1985 এবং 1986 সালে ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছিল। নেক্সট, সম্প্রতি পশ্চিমবঙ্গের কাকে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার 2024 সম্মানের জন্য সম্মানিত করা হবে? এর উত্তর হবে অজিত বন্দ্যোপাধ্যায়কে। এই অজিত বন্দ্যোপাধ্যায়কে আর্ট এবং কালচার বিভাগের জন্য প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার 2024 জন্য সম্মানিত করা হবে। নেক্সট, 75তম এমি অ্যাওয়ার্ডে কোন ছবি সেরা নাটক সিরিজে খেতাব জিতেছে? এর উত্তর হবে উত্তরাধিকার। এই উত্তরাধিকার নাটক সিরিজটি 75তম এমি অ্যাওয়ার্ডে সেরা নাটক সিরিজের খেতাব জিতেছে। এ সম্পর্কে আমরা জেনে নেব। 75তম এমি অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়েছে সম্প্রতি। দ্য বিয়ার এবং উত্তরাধিকার প্রতিটি 6টি পুরস্কার করে দখল করেছে। দ্য বিয়ার সেরা কমেডির খেতাব পেয়েছে এবং রোড রেজ ড্রামা বিপস জিতেছে সেরা লিমিটেড সংস্করণের পুরস্কার। সেরা ধারাবাহিকের নাটকের পুরস্কার পেয়েছে উত্তরাধিকার। এছাড়াও ড্রামা সিরিজ বিভাগে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছে কাইরান কুলকিন। নেক্সট, সামুদ্রিক মহড়া আয়ুথায়া ভারত এবং কোন দেশের নৌবাহিনীর মধ্যে পরিচালিত হয়? এর উত্তর হবে থাইল্যান্ডে। এই থাইল্যান্ড এবং ভারতের মধ্যে সামুদ্রিক মহড়া আয়ুথামাটি নৌবাহিনীটি পরিচালিত হয়। এ সম্পর্কে জেনে নেব। সম্প্রতি ভারতীয় নৌবাহিনী এবং রয়্যাল থাই নৌবাহিনীর মধ্যে প্রথম দ্বিপাক্ষিক সামুদ্রিক মহড়া আয়ুথায়া পরিচালিত হয়েছিল। এটি ভারত ও থাইল্যান্ডের মধ্যে একটি দ্বিপাক্ষিক মহড়া। দেশীয়ভাবে তৈরি ভারতীয় নৌবাহিনীর জাহাজ কুলিশ এবং INLCU 56 এই নৌমহড়ায় অংশ নেয়। নেক্সট, সম্প্রতি কোথায় ভারতের প্রথম গ্রাফিন সেন্টার এবং ইন্টেলিজেন্ট ইন্টারনেট অফ থিংস সেন্সরি একটি সেন্টার অফ এক্সিলেন্স এর উদ্বোধন করা হলো? এর উত্তর হবে কেরালার কোচিতে। এই সম্প্রতি এটা উদ্বোধন করা হয়েছে। কেন্দ্রীয় সরকার 2টি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম চালু করেছে, তার মধ্যে ইন্টেলিজেন্ট ইন্টারনেট অফ থিংস সেন্সরি সেন্টার অফ এক্সিলেন্স এবং ভারতের প্রথম গ্রাফিন সেন্টার ইন্ডিয়া ইনোভেশন সেন্টার ফর গ্রাফিন মেকার ভিলেজ কোচিতে এটি উদ্বোধন করেছে। নেক্সট, সম্প্রতি কে সুরক্ষিত সেনা মোবাইল ইকোসিস্টেম সম্ভব চালু করেছে? এর উত্তর হবে ভারতীয় সেনাবাহিনী। ভারতীয় সেনাবাহিনী সম্প্রতি সুরক্ষিত সেনা মোবাইল ইকোসিস্টেম সম্ভবটি চালু করেছে। এ সম্পর্কে জেনে নেব। ভারতীয় সেনাবাহিনী দেশীয়ভাবে উন্নত একটি এন্ড টু এন্ড সুরক্ষিত মোবাইল ইকোসিস্টেম তৈরি করেছে যেখানে তাৎক্ষণিক সংযোগ রয়েছে, যার নাম দেওয়া হয়েছে সম্ভব। এই সিকিউর আর্মি মোবাইল সংস্থাটি ভারত সংস্করণ। এটি একাডেমীয় এবং শিল্পের শ্রেষ্ঠত্বের জাতীয় কেন্দ্রগুলির সহযোগিতায় তৈরি করা হয়েছে। এটি একটি দেশীয়ভাবে উন্নত নিরাপদ এবং এন্ড টু এন্ড মোবাইল ইকোসিস্টেম। এটি 5G প্রযুক্তি তৈরি করা হয়েছে। নেক্সট, ভারতে প্রতি বছর পরাক্রম দিবস কবে পালিত হয়? উত্তর হবে 23 জানুয়ারি। এই 23 জানুয়ারি প্রতি বছর ভারতে পরাক্রম দিবস পালিত হয়। এই সম্পর্কে জেনে নেব। ভারতে প্রতি বছর 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী উপলক্ষে পরাক্রম দিবস পালিত হয়। কেন্দ্রীয় সরকার 2021 সালে এই দিনটিকে উদযাপনের ঘোষণা করেছিল এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লায় বীরত্ব দিবসীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। এর পাশাপাশি 9 দিনের অনুষ্ঠানে ভারত পর্ব এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেক্সট,
শিক্ষার ট্রান্সফরমেশনের জন্য মাই স্কুল মাই প্রাইড ক্যাম্পেইন লঞ্চ করল কোন রাজ্য সরকার? এর উত্তর হবে হিমাচল প্রদেশ। এ সম্পর্কে জেনে নেব। ন্যাশনাল এডুকেশন পলিসি NEP 2020 এর সাথে সারিবদ্ধ একটি প্রগতিশীল পদক্ষেপে হিমাচল প্রদেশ রাজ্য আপনা বিদ্যালয় প্রোগ্রামের অধীনে উচ্চবিলাসী মাই স্কুল মাই প্রাইড স্কিমটি উন্মোচন করেছে। এই উদ্যোগটি সরকারি স্কুলের শিক্ষার মানের উন্নতি ঘটাতে উদ্যোগ নেওয়া হয়েছে এবং যা শিক্ষার্থীদের বৃদ্ধি এবং বিকাশের জন্য একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি প্রদান করে। নেক্সট এবং আজকের ক্লাসের লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স, কনভারসেশন উইথ ঔরঙ্গজেব শিরোনামে উপন্যাসটি লিখলেন কে? এর উত্তর হবে তামিল লেখক চারু নিবেদিতা। এই তামিল লেখক চারু নিবেদিতা সম্প্রতি কনভারসেশন উইথ ঔরঙ্গজেব শিরোনামে উপন্যাসটি লিখেছেন। এই সম্পর্কে জেনে নেব। তামিল সাহিত্যিক চারু নিবেদিতা উপন্যাস কনভারসেশন উইথ ঔরঙ্গজেব নন্দিনী কৃষ্ণান ইংরেজিতে অনুবাদ করেছেন। এটি একজন লেখকের শাহজাহানের আত্মার সাথে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করে, কিন্তু ঔরঙ্গজেব বর্ণনাটি হাইজ্যাক করার সময় এটি অপ্রত্যাশিত মোড় নেয়। এছাড়া আজকের দিনে গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স। এইরকম গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্য দিশা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। আজকের ক্লাসটা এই পর্যন্ত।